শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে নীলাদ্রি মায়ের সাথে টোটোতে করে স্কুল থেকে ফিরছিল। হঠাৎই ক্লাস 5-এর নীলাদ্রি মাকে জিজ্ঞেস করল, মা, শিক্ষিত কাকে বলে? নীলাদ্রির মা তাকে বলল, তুমি প্রথমে বলো দেখি, শিক্ষিত কাকে বলে? সে একটু ভেবে উত্তর দিল, যারা অনেক দূর লেখাপড়া করে, অফিসে যায়, বড় চাকরি করে, তাদেরকে। মা একটু মুচকি হাসলেন। তারপর বললেন, আচ্ছা, তোমায় পরে আরও ভালো করে বোঝাবো। কিছুক্ষণ পর একজন অফিস ফেরত বছর 30-এর ভদ্রলোক দূর থেকে ওদের টোটোটা থামিয়ে বৃদ্ধ টোটো চালককে কোনো একটি জায়গার নাম করে বললেন, এই টোটো যাবি? টোটো চালক উত্তর দিলেন, হ্যাঁ বাবু, যাব। তারপর গন্তব্যে পৌঁছে টোটোর ভাড়া 10 টাকা দেবেন নাকি 15 টাকা, তাই নিয়ে সে বৃদ্ধ ব্যক্তির সাথে তর্কাতর্কি করে। অবশেষে 10 টাকা দিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ইতিমধ্যে নীলাদ্রিও বাড়ির কাছে এসে গেল। টোটো থেকে নেমে ওদের একটু হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে নীলাদ্রির মা তাকে বলল, নীলু, তুমি জানতে চাইছিলে না শিক্ষিত কাকে বলে? তার আগে তোমায় একটা কথা বলি, শোনো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। অর্থাৎ পুঁথিগত বিদ্যা থাকলেই যে একজন মানুষ শিক্ষিত হতে পারে এমন কখনোই নয়। শিক্ষার পরিচয় মেলে তার চরিত্রে, তার ব্যবহারে। যিনি বই পড়েছেন তিনি বিদ্বান, কিন্তু শিক্ষিত তিনি যার আচরণে শিক্ষার প্রতিফলন দেখা যায়। সঙ্গে সঙ্গে নীলাদ্রি বলে উঠল, আচ্ছা মা, তাহলে আজ যে লোকটা ওই টোটোর দাদুটার সাথে ওরকম খারাপ ব্যবহার করলো, তুই বলে কথা বলল, উনি কি শিক্ষিত নন? না বাবা, প্রকৃত শিক্ষার আলোতে উনি আলোকিত হতে পারেননি। উনি হয়তো ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু সকল মানুষকে মানুষ জ্ঞান করতে শেখেননি। কিন্তু বৃদ্ধ টোটোওয়ালা ওনার এত খারাপ ব্যবহারের পরও কোনো কটু কথা বলেননি, শুধু নিজের অধিকারটুকুর জন্যই বলেছিলেন। আর পরিবর্তে বুঝতে পারলেন উনার মতো মানুষের সাথে 5 টাকার জন্য তর্ক করা বৃথা। ওই বৃদ্ধ টোটো চালক দরিদ্র হলেও, তথাকথিত ডিগ্রি অর্জন না করলেও শিক্ষা ওনার অন্তরে রয়েছে। তাই সামান্য জিনিস নিয়ে রাস্তার মধ্যে উনি আর তর্ক বাড়াতে চাননি। সুতরাং উনার ডিগ্রি থাকুক বা না থাকুক, উনি প্রকৃত শিক্ষিতর মতোই আচরণ করেছেন। ছোট্ট নীলাদ্রি খুশি হয়ে বলল, এবার বুঝতে পেরেছি মা, শিক্ষিত কাকে বলে। তারপর আবার কৌতূহলী হয়ে প্রশ্ন করল, তাহলে কোনটা ভালো মা, শিক্ষিত হওয়া নাকি বিদ্বান হওয়া? মা বললেন, দুটোই হওয়া উচিত, তবে শিক্ষিত হওয়ার আগে দরকার। শিক্ষিত হতে না পারলে তুমি যত বড় বিদ্বান হও না কেন, তার কোনোই মূল্য নেই। ততক্ষণে ওরা বাড়ি পৌঁছে গেছে। নীলাদ্রির মা ভাবতে থাকেন, আজ তার সন্তান জীবন থেকে যে শিক্ষা পেল, তা হয়তো তার প্রতিটি শিক্ষক দিবসের শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকবে। আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের জীবন নিজেই। সে প্রতিনিয়ত আমাদের যে শিক্ষা দেয়, যেভাবে দেয়, তা হয়তো আর কোনো শিক্ষক বা কোনো পাঠ্যপুস্তক থেকে পাওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে সকল মানুষই যে একই জিনিস শিখবে এমন নয়, সে তার যোগ্যতা অনুযায়ী শেখে। তাই সবসময় এটা খেয়াল রাখা প্রয়োজনীয়
যে জীবনের সকল পরিস্থিতি থেকে আমরা যেন সঠিক শিক্ষাটা নিতে পারি। সর্বোপরি জ্ঞানের আলো যেন আমাদের মনের মধ্যে জ্বলে ওঠে।